ওর ফ্ল্যাট থেকে নাকি বার করে দিয়েছি, যেটা আমার ফ্ল্যাট, যেটা আপনার ফ্ল্যাট। ওটা ডেফিনেটলি আমার ফ্ল্যাট। এবং ওটার ডাউন পেমেন্ট থেকে শুরু করে ওর ইন্টেরিয়ার থেকে শুরু করে লাস্ট 16 lakhs-এর যে ইএমআইটা বাকি ছিল সেটাও আমি 1 মাস আগে শোধ করেছি। সেটাকে আপনি ক্লেম করছেন এখন আবার আপনি নিজের কাছে ফেরত নেবার? নিজের কাছে ফেরত নেওয়ার কি আছে, নিজের জিনিস, ওটা তো আমারই ফ্ল্যাট। আচ্ছা। এবং লাস্ট 16 লাখ টাকা ফেরত দিন, 16 লাখ টাকা দিয়ে আমি ব্যাংকের কাছে যে কাগজটা ছিল আমাদের সে সমস্তটাই আমি নেই। তো ওর ঠিকানা ওটা কোনোদিনই ছিল না, তো তবুও লিখছে যে আমার ঠিকানা থেকে তুই আমাকে বার করে দিলি, যেটা আমি ওকে বার করিনি। কারণ যখন 1 জুলাই থেকে বা তারও আগে যখন আমি সেপারেশনে ছিলাম আমি ওকে বার করে দিইনি, তার কারণ আমার মনে হয়েছে থাকার জায়গা নেই কোথাও। তো ও থাক, আমি ভাড়া বাড়িতে চলে যাই আমার নিজের ফ্ল্যাট থাকা সত্ত্বেও। সায়ককে পাঠাই ওর দাদার ওই মেসেজটা যে দেখ তো দাদা কিন্তু এখনো আমাকে হুমকি দিচ্ছে এগুলো, কারণ সব ডিভোর্স হয়ে গেছে, আমি নতুন আমার একটা সংসার হয়েছে, তারপরে গিয়েও যদি এইভাবে ক্লেম করতে থাকে তাহলে তো এটা আমার ভবিষ্যতের জন্য খারাপ। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে দেখ তুই ব্যাপারটা সলভ কর, তো দাদাকে বোঝা বা কিছু একটা সলিউশন কর, কারণ এইটা দীর্ঘদিন চলতে পারে না। তোরা সব বলে দিয়েছিস, সব বলে নিয়েছিস, এবারে কিন্তু তাহলে আমি বলবো। তখন ও বললো ঠিক আছে আমি এটা আমি সলভ করে দিচ্ছি, তাহলে তুই এখনই আয়। যে অডিওটা আমি পোস্ট করেছি যে তুই এখানে আয়, এসে সামনাসামনি বসে কথা বল, মানে আমি চাইছিলাম সামনাসামনি বসে ব্যাপারটা সলিউশন করে নিতে। কিন্তু ও অর্ধেক রাস্তায় এসে আবার কি মনে হলো ফিরে যায় আবার। তো এগুলো কোনোটাই ও লিখছে প্ল্যান করা, কোনোটাই প্ল্যান করা নয়, ওটা হঠাৎ করেই ওর দাদার মেসেজ আসে এবং আমি তখনই ও বলে আমি আসছি, এবং সেই জায়গা থেকেই এই জিনিসটা হয়েছে। এবং আমি রেকর্ডটা কেন করে রেখেছিলাম, আমার মনে হচ্ছিল যে ও ওভার ফোন কিছু তো একটা বলবে, মানে আমি এটা আগে বোকা ছিলাম যে ও যা যা বলেছে যা যা করেছে আমার সাথে তার কোনো রেকর্ডিং কোনো প্রুফ আমার কাছে নেই। তো এইটা ও কি আদৌ আসবে কি বলবে সেই জন্য আমার রেকর্ডিংটা করা, এটা কোনো প্রি প্ল্যান বা স্ক্রিপ্টেড নয়। তো ও যখন এলো না তখন আমার মনে হলো যে না এবারে আর চুপ থাকা দরকার নেই, তার কারণ অনেক সহ্য করে নিয়েছি, অনেক চুপ থেকেছি, এবং এই যে থ্রেটটা এটা ভবিষ্যতে ওরা দিতে পারে আমায়। ফলে যে বিষয়টা নিয়ে আমাকে থ্রেট দিচ্ছে আমি নিজের মুখে সেটা বলে দেবো। ফলে আর তো বলার কিছু ওদের থাকবে না। এই যে জিনিসটা ওরা চাইছে সবার সামনে আসুক আমাকে ছোট করার জন্য, আমার এটাই বক্তব্য যে আমি হয়তো খারাপ কিন্তু তোমরাও কিন্তু ভালো মানুষ নও, সেটাই আমার বলার উদ্দেশ্য ছিল। এন্ড অফ দ্য ডে কি আমি সবারটাই বলেছি, আমার নিজেরটাও আমি লুকিয়ে রাখিনি, নিজের পাস্ট, এবং তাদেরটাও বলেছি, বাট তাদের কোনো পোস্টে কিন্তু তাদের পাস্ট নিয়ে কোনো স্বীকারোক্তি নেই। এবং আফটার লাইভ অনেকেই আমাকে মেসেজ ফোন করেছিল যে আমাদের কাছে প্রুফ আছে বা এই আছে। আমি বলেছি ঠিক আছে আমি এটা নিয়ে আর টানাপোড়েন চাইছি না, এটাকে আমি টানতে চাইছি না, এটা এখানেই শেষ হোক।